চণ্ডী যেন থাকে। কার সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কোথায় আপনাদের জীবনে যেগুলো হয়তো অপূরণ হয়ে রয়েছে। তখন নতুন বছর পড়েছে 2025। অনেক কিছু আমাদের স্বপ্ন থাকে, আমাদের অনেক কিছু চাহিদা থাকে, অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে। সেটাকে কিভাবে আপনি পূরণ করবেন, নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ, সেই আশা, সেই ভরসা আর সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে ঠিক এই সময় আমরা পৌঁছে দিই। তখন আমাদের সোম থেকে বৃহস্পতি 5টা 25 মিনিটে আপনারা বসে থাকেন যে অনেক কিছু জানার বিষয় রয়েছে, সত্যি তাই। তখন আমাদের অনেক কিছু হয়তো অজানার জন্য আমরা অনেক কিছু সমস্যায় পড়ে যাই। কিভাবে সমস্যার আপনারা সমাধান পাবেন, তখন সেই ব্যক্তিত্বই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে নানানভাবে সমস্যার সমাধানের পথ দেখান এবং কিভাবে নিজেদেরকে ভালো রাখবেন। অবশ্যই আজকেও কিন্তু সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ সম্রাট তো বলতেই হয়, তার সঙ্গে তিনি কিন্তু মাতৃসাধক এবং তন্ত্রবিদ, এবং তার সঙ্গে কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, এবং আপনারা জানেন সংখ্যা তত্ত্ববিদ, এবং তার সঙ্গে কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, একজন সুদক্ষ বাস্তুবিদ। আমাদের জীবনে তো অনেকগুলো সমস্যা আসে, সেটা কি বাস্তুর কারণে আসতে পারে, বা অন্য কোনো গ্রহগত যদি কোনো অশুভত্ব থাকে বা কোনো কানেকশন যদি ভুল থাকে, তাহলে কি আমাদের সেই সমস্যা আসতে পারে। আজকে কিন্তু আমরা সবিস্তারে সেটা জানবো। আজকের আমরা একটি টপিক রেখেছি, যেটা হলো আমাদের অনেক সময় দাম্পত্য জীবন। তখন আমাদের জীবনের হয়তো বিবাহের পরের যে একটা আমাদের লাইফ শুরু হয়, জীবনটা শুরু হয়, সেটা কিন্তু একটা আরেকটি অধ্যায়। সেই অধ্যায়টিকে কিভাবে আপনি ভালো রাখবেন, কিভাবে সুখময় করবেন, শান্তিময় করবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা যাতে সুন্দর থাকে, সেগুলি আজকে আমরা জানবো। তার সঙ্গে আমাদের আরও জিজ্ঞাসা রয়েছে, যদি কোনোভাবে ডিস্টারবেন্স থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, বা সেই জায়গাটা হয়তো সুখময় নয় বা শান্তির জায়গা নেই, সেই জায়গাটা কি কি গ্রহগত কানেকশন যদি কোনোভাবে খারাপ পজিশানে থাকে, তাহলে সেটা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন, সেটা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, সেটা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজকে যে বিষয় নিয়ে তুমি আলোচনা করতে বলছো, আলোচনাটা খুবই প্রাসঙ্গিক, এবং এই আলোচনা হয়তো এর আগে আমি একাধবার করেওছি, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই আলোচনা বারবারে হলেও কিন্তু মানুষের যেটা একটা প্রয়োজন, এটা কিন্তু খুব এখন এটা খুব প্রাসঙ্গিক আর কি। এটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যে এই যে তুমি যেটা বললে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ ঝগড়াঝাটি থাকছে না, তার কারণ এই যে এই শুধু এইটুকুনির জন্য কিন্তু শুধু যে একমাত্র যে ওই তোমার গ্রহগত দিক তা নয়, এতে 4টে কারণে কিন্তু এটা হয়, ঠিক আছে। একটা হচ্ছে, প্রথম তো যে বাড়িতে আছে বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে বাস্তুর প্রবলেম থাকলে এই স্বামী স্ত্রী বলো বা এই নাঠাঝামটা লেগেই থাকবে, ঠিক আছে। গ্রহগত দিকে ধরো কারো মাঙ্গলিক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, ধরো বীজ যোগ আছে, বীজ যোগ থাকলে হবে, অঙ্গারক যোগ থাকলে হবে, আর কাল সর্প মানে চন্দ্রভগ্ন কাল সর্প, এই চন্দ্রভগ্ন কাল সর্প থাকলেও কিন্তু এইগুলো থাকলে হ্যাঁ অশান্তির একটা মূল কারণ, বাতাবরণ তৈরি হয়। আমরা জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন? আমি কাশীনাথ ঘোষ বলছিলাম, সোনারপুর থেকে। সোনারপুর থেকে কাশীনাথ ঘোষ, বলুন। আমি আমার বিষয়ে জানবো একটু। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হলো 22শে ফেব্রুয়ারি 1991। 1991, 22শে ফেব্রুয়ারি। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 10টা 15। সকাল 10টা 15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা।
মেডিকেল। কি বিষয় জানবেন? উনিশশো কত আমার বললো? একটু 1991 মানে সকাল চাকরিটা 10টা নিয়ে জানবো। 22শে ফেব্রুয়ারি চাকরির বিষয়। আচ্ছা, দেখা হয় নিয়মিত অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান দেখা হয়, স্যারের টোটকাও আমি কিছু ফলো করেছি। তার মানে ফলো করা হয় অনুষ্ঠান। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুমি কি বিষয়ে জানতে চাইছো বলো? চাকরির বিষয়। আমি চাকরির বিষয়ে জানবো। চাকরির বিষয়ে জানবে বলতে দেখো, তোমার তো চাকরি তো এতদিনে হয়ে যাওয়ার কথা, না হওয়ার তো। না, চাকরি হয়েছিল। আচ্ছা, মানে এমনি কোম্পানি চাকরি, কিন্তু ওটা আমার ঠিক মনের মতন হয়নি, তাই আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আর নতুন কোনো চাকরি আছে কিনা। ব্যাপার হচ্ছে তোমার, দেখো তোমার যে প্রবলেমটা আছে, তোমার ছকে যে প্রবলেমটা, জন্ম ছকে যে প্রবলেমটা আমি পাচ্ছি, তাতে কিন্তু এই যে তুমি যে চাকরি যেখানেই ঢোকো, ঠিক আছে, তুমি কিন্তু চাকরিতে সেরকম খুব যে ভালো পারফরমেন্স দেখাতে পারলেও তুমি কিন্তু মালিকের তরফ থেকে ভালো পারফরমেন্স পাবে না। তার একটাই কারণ হচ্ছে, তুমি দেখবে তোমার নিচে যারা তোমার পরে ঢুকেছে, তারা দেখবে তাদের প্রমোশন হচ্ছে বা তারা খুব মালিকের কাছের লোক হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু মানে সেই একই জায়গায় থেকে যাবে, বা মানে সেরকম কোনো পারফরমেন্স তুমি দেখাতে পারলেও কিন্তু পজিশন তোমার সেখানে ভালো হবে না। ঠিক আছে, এটাই তো হচ্ছে তোমার সঙ্গে নাকি? এটা কি হচ্ছে একদম মানে ভাগ্য সার দিচ্ছে? না না, একদম না না না, একদম একদম। তোমার শোনো, তোমার রবিটা খুবই খারাপ আছে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? তুমি রবি তোমার খুব খারাপ আছে, ঠিক আছে? রবিটাকে তুমি একটু ভালো করে, যদি রবিটাকে তুমি ভালো করে একটা ওটাকে তুমি যদি একটু পাওয়ার আপ করতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার এই যে প্রবলেমগুলো এগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা তোমাকে আমি ছোট্ট টোটকা বলে রাখছি, যেটা তুমি করলে রবিকে অনেকটা ভালো করতে পারবে। সকালবেলা যখন তুমি স্নান করবে, তখন তুমি ওই একটা জবা ফুল নিয়ে, একটু জল নিয়ে, যদি পারো একটু দুব্ব বা একটু আতপ চাল যদি পাও ভালো, তাহলে সেটা নিয়ে ওই সূর্যদেবের তুমি একখানা যদি একটু জবা কুসুম বলে যে মন্ত্রটা আছে, ওই মন্ত্রটা যদি বলতে পারো, ঠিক আছে, বলে ওইটা কোনো একটা তুলসী মঞ্চে বা কোনো জলেতে বা পুকুরে বা গঙ্গায় যদি দিতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু সূর্যদেবের তুমি রবির ইয়েটা অনেক ভালো হয়ে পজিটিভিটিটা অনেকটা ভালো পাবে, ঠিক আছে? তোমার অনেকটা স্ট্রং হবে এবং উপকার পাবে, ঠিক আছে? এইভাবে তুমি এখন চালিয়ে যাও। আর যদি পারো, তুমি তো এর আগে আমার কাছে এসছো, তুমি যদি পারো আর একবার দেখা করো, দেখা করে তোমার ওই রবিটাকে যদি তুমি, ওটা আমি ডিগ্রিগত মান দেখে তোমাকে বলে দেবো, ঠিক আছে? ভালো থাকো, হ্যাঁ, আর প্রোগ্রাম দেখো। অবশ্যই, তার জন্য কিন্তু আপনাদের ফোন নাম্বারটাকে লিখে রাখতে হবে। আর যেই বন্ধু ফোন করেছিলেন, আপনি ফোন নাম্বারটা তো আপনার কাছে আছে, তবু আরেকবার আমি বলে দিচ্ছি, অবশ্যই 8100684023 এই নাম্বারটি লিখে রাখুন। বুকিং করে, অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন। আপনাকে যেই কথাটি বললেন এবং টোটকা বা টিপসটা কিন্তু আমাদের অনুষ্ঠানে আরেকটি বিশেষত্ব, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। আমি প্রত্যেককেই যেই আমায় ফোন করে, আমি যেকোনো যেই ফোন করে, আমি তাকে একখানা পার্সোনাল একটা টোটকা, তার যেটা দরকার সেটা কিন্তু আমি একটা বুস্ট আপ করা যায়। কিন্তু ওর যে প্রবলেম, যেটা ওর প্রবলেমটা কিন্তু রবির প্রবলেমটা মিটে গেলে কিন্তু ওর প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়, স্মুথলি ব্যাপারটা, চাকরির ক্ষেত্রটা ভালো হবে, চাকরির ক্ষেত্রটা ভালো হবে। স্যার, যেটা নিয়ে আমাদের আলোচনা আজকে, আমাদের দাম্পত্য অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মধুর সম্পর্ক দিনকে দিন সব মানে কি হচ্ছে, দৃঢ়তা থেকে সুদৃঢ় থেকে একেবারে খারাপ পজিশনে চলে যাচ্ছে। আমরা সেটা তো জানছি। এই যে অনেক সময় দেখা যায় যে অনেকেই আছেন যে বিভিন্ন স্তরের মানুষরা তো আপনার কাছে আসেন। এবার আমি বলবো যে অনেকে জেমস্টোন নিতে পারছে না, জেমস পাথর, সেগুলো দামগুলো অনেকটা দামের ব্যাপার থাকে, সেটার ক্ষেত্রে তন্ত্রোক্ত উপায় আমরা কি করব? তন্ত্রোক্ত উপায় তো আগে প্রথম কথা হচ্ছে, তন্ত্রোক্ত উপায় করতে গেলে একটা মানে তোমাকে কি বলবো, একটা সময় দরকার, একটা কাল দরকার, ঠিক আছে, একটা তিথি দরকার, একটা নক্ষত্র দরকার, ঠিক আছে? এই যেমন ধরো আমার কাছে যদি আমি যে চেম্বার করি, হঠাৎ যদি কেউ এসে বলে যে আমি এই জিনিসটা, আমি কিন্তু করি না। আমি তাকে বলে দিই যে দেখো, তোমার এই যে কাজটা করতে গেলে, এই যে কাজটা, তন্ত্রের কাজটা করতে গেলে যে সময়টা, যেই তিথিটা, যেই নাক্ষত্রিক তিথি লাগবে, সেটা কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ করা যাবে না।
সব কিছুরই একটা সময়ের ব্যাপার আছে। ধরুন আপনি, হ্যাঁ ধরুন আপনারা যদি কোনো রকমভাবে এই ধরুন জন্মদিন থেকে বা ষষ্ঠী পুজো বা যে কোনো বিবাহ, যে কোনো যাই করেন, বা দেখবেন আপনি কোনো একটা বাড়ি, নতুন একটা বাড়ি করেছেন, কারখানা করেছেন, যাই করেন, সেটার যখন মানে আপনি যখন ইয়ে করবেন, প্রথম দিন যখন ইয়ে করবেন, ভিত পুজো বা যেদিন আপনি অনুষ্ঠানটা করবেন, সেটাও কিন্তু আপনারা চান যে একটা তিথি অনুযায়ী একটা ভালো দিন দেখে। আপনি তো যে কোনো দিনই করতে পারেন, যে কোনো দিনই তো করতে পারেন, কিন্তু করেন না। ওখানেও কিন্তু একটা তিথি, একটা বার মেনে আপনারা করেন। সুতরাং এই তন্ত্রক্রিয়া, এই তন্ত্রক্রিয়া করতে গেলে তারও একখানা কাল আছে, নক্ষত্র ব্যাপার আছে, সময় আছে, স্থান আছে, ঠিক আছে? সব জায়গায় কিন্তু আবার তন্ত্রক্রিয়া সব জায়গায় হবে না, ঠিক আছে? সুতরাং সেইগুলো সময় দিতে হবে। সময় না হলে কিন্তু এই তন্ত্রক্রিয়া, মানে আজকে আমি এলাম, আমার এই হয়েছে, আমি আমাকে এটা করে দিতে হবে বলে আমি কিন্তু সেই জিনিস কাজ করি না, ঠিক আছে? সুতরাং সেইভাবে কিন্তু যদি মানে কাজ আসে, সেক্ষেত্রে আমি কিন্তু কাজ করি। এবং কাজটা আমি আপনাকে বলতে পারি, দেখুন আমি ভগবান নয়, আমি ভগবান নয়, এরম নয় যে আমি আজকে কাজটা করব, সেই কাজটা যে একদম পুরো মানে সাকসেস হবে সেরকমও বলবো না, ঠিক আছে? কিন্তু 100% মোটামুটি আমি যা কাজ করি তাতে কিন্তু মোটামুটি আমি বলতে পারি যে কাজটা সাকসেস হয়। এবং এটা আমি লিখিত কাজ নিই, লিখে দিই। তো আর একটাও কথা বলে দিতে পারি যে আমি যে কাজটা করি, সেই কাজটা যদি না হয়, কাজের পুরো মূল্য কিন্তু আমি কিন্তু ফেরত দিয়ে দিই। এটা কিন্তু একদম আমি আমার লেখা থাকে, একদম মানে কোনো রকম ভাবে ইয়ে থাকে না স্যার। এরকম কাহিনী হয়তো কোনোদিনও হয়নি, না আমরা বলবো না, না হয়নি, না হয়নি, কিন্তু আমি বলছি, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এই যে আজ আমি যে এই যে এখন তো দেখি কি যে সবাই তো বলে যে গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া, তো সেই হিসেবে মূল্য ফেরত। তো সেই হিসেবে আমি এটা বললাম যে, আর তন্ত্রক্রিয়া দেখো, তন্ত্রে যেরকম পজিটিভ আছে সেরকম নেগেটিভ আছে, যেমন দিন আর রাত আছে, তেমন তন্ত্র কিন্তু সেই একই ব্যাপার। তন্ত্রকে আজকে তন্ত্র দিয়ে যেমন ভালো করা যায়, ঠিক আছে? এই ধরো স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে দেওয়া যায়, ঠিক আছে? তেমনি আবার স্বামী স্ত্রীকে বিচ্ছেদও করে দেওয়া যায়, ঠিক আছে? সুতরাং তন্ত্রেও কিন্তু পজিটিভ নেগেটিভিটি আছে, ঠিক আছে? এই তন্ত্র ব্যাপারটাই এরম, ঠিক আছে? তন্ত্র আর একটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই যে তন্ত্র আর এই জাদু, এই যে জাদু মানে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই ম্যাজিক যেটা আর কি, ম্যাজিক, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তন্ত্রের কিন্তু সময় লাগে, ওই যেটা আমি বললাম, তন্ত্রের সময় লাগে। আর এই যে ম্যাজিক যেটা দেখো, এই ম্যাজিকটা হচ্ছে তন্ত্রের শর্ট কর্ম, ঠিক আছে? সুতরাং মানে তন্ত্রের জন্য কিন্তু একটা কাল আর একটা তিথি বা সময়, এটা কিন্তু খুবই প্রয়োজন আছে। মানে হট করে এসে যদি কেউ বলে যে আমি এই জিনিসটা করব, সেটা কিন্তু সম্ভব হয় না আমার পক্ষে। শুভ তিথি নক্ষত্র অবশ্যই, যেমন আমি যেমন আমি ফলোয়ারে নিয়ে অমাবস্যা আছে, এক একটা অমাবস্যা এক মহালয়ের অমাবস্যা, এই রটনে এক একটা অমাবস্যা এক এক রকমের কাজ হয়, এক একটা মানে পূর্ণিমাতে এক এক রকম কাজ হয়, এরকম নানা রকমের তিথি অনুযায়ী কিন্তু তন্ত্রের কাজ আছে। তো তন্ত্র এত তাড়াতাড়ি করে যদি কেউ বলে যে আমি এর মধ্যে চাই, এর মধ্যে সম্ভব হয় না, ঠিক আছে? আর যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, এই যে স্বামী স্ত্রীর ব্যাপারে বা এটা কিন্তু এই 4-5 রকমের জন্য হয়। একটা হচ্ছে বাস্তুর জন্য হতে পারে, যে বাস্তুতে আছে বসবাস করছে তাদের জন্য হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই তোমার বীজ যোগ, শনি বীজ যোগ, ঠিক আছে, এর জন্য হতে পারে। আর একটা হচ্ছে তোমার অঙ্গারক যোগ, এটার জন্য হতে পারে, ঠিক আছে? আর একটা তোমার হতে পারে ওই যেটা আমি বললাম চন্দ্রভগ্ন কালসর্প দোষ, ঠিক আছে? এই বেশিরভাগ কিন্তু দেখা যায়। আবার আর একটা কি, তারপরে এরপরে হচ্ছে কি, ধরো কেউ কারোর ভালো দেখতে পারলো না, তখন তার উপরে যে তন্ত্রক্রিয়া করলো, এই তন্ত্রক্রিয়া করলে পরে তখন কিন্তু ওই একই ব্যাপার হয়, ওইরকমভাবে তোমার স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়া, অশান্তি বিচ্ছেদ লাগিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ওই তন্ত্রের মাধ্যমে করে দেয়। সেক্ষেত্রেও বোঝার কিন্তু অনেক রকম ব্যাপার আছে, ঠিক আছে? অনেক রকম ব্যাপার আছে। তন্ত্রকেও আমরা একদিকে যেমন খারাপ হিসাবে ব্যবহার করতে পারি, আবার ভালো হিসাবে একদম ওই যে বললাম দিন আর রাত, যেটা বললাম, একটা দিনও আছে একটা রাতও আছে, ঠিক আছে? ওইভাবেই ব্যবহার করতে পারে।
ঠিক আমরা আছে। আবার অবশ্যই এটাতে একটা চ্যাপ্টার আমরা দেখলাম যে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি করার জন্য আপনি এইগুলো বললেন। এবার আমরা একটু বলে দেবো, একটু জানবো যে এই যে অনেক সময় প্রেমিক প্রেমিকা হয়তো ভালোবাসার মানুষ সে দিনকে দিন তাকে হয়তো হারিয়ে যাচ্ছে বা ভুল বুঝছে বা কোনোভাবে তাদের মধ্যেও একটা মানে বিবাহের জায়গায় পরিণত হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? গ্রহগত কি কানেকশন থাকলে এই সমস্যা আসতে পারে? এটা হচ্ছে এটাও একটা বন্ডিং এর ব্যাপার, বুঝতে পেরেছো? আজকে যে ছেলেটা যে মেয়েটাকে ভালো লেগেছে, ভালোবাসেছে, তার প্রতি প্রথম কথা হচ্ছে দু তিনটে জিনিস। একটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা আজকাল খুব ভঙ্গ হয়ে যাচ্ছে। মেন জিনিস হচ্ছে বিশ্বাস। সেই বিশ্বাসটা ভঙ্গের জন্য কিন্তু হচ্ছে, এই বিশ্বাসটা ভঙ্গ, এটা তো মোটামুটি একই যে প্রবলেমগুলো, এটা তো আর বাস্তুর ব্যাপারটা থাকবে না। এটা হচ্ছে বিশ্বাসটাকে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এদের কি হচ্ছে, এদের ধরো এই যারা আজকে ধরো 5-7 বছর ধরে দেখবে তোমার করছে, ভালোবাসা চলছে, ঠিক বিয়ের আগেই দেখবে তাদের এই প্রবলেমটা হয়। ঠিক আছে, এটার তার মূল কারণই হচ্ছে কিন্তু ওই গ্রহগত দিক। গ্রহগত দিক মানে কেউ কোনো হয়তো মাঙ্গলিকের ব্যাপার আছে, বা তোমার বীজ যোগ আছে, বা ওই যেটা আমি বললাম মানে কোনো ম্যাচিংটা, এর জন্য, হ্যাঁ এর জন্যই আমি বলবো যে যখনই বিয়ে করবে, বিয়ের আগে অন্ততপক্ষে একবার জটক বিচারটা করে নেওয়া দরকার। যেভাবে আমরা বিয়ের আগে যেরকম ধরো ব্লাড টেস্ট হয়, বা এই যে থ্যালাসেমিয়া আছে কিনা, বা এই যে যেগুলো আছে এগুলো টেস্ট হয়, ঠিক একদম। আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, একদম আমাদের এটাই শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বিশ্বজিৎ মিয়া কথা বলছি হাওড়া থেকে। আচ্ছা, বিশ্বজিৎ বাবু হাওড়া থেকে। বলুন বিশ্বজিৎ বাবু, আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ, আমার বিষয় জানবো, ওই বিয়ের বিষয়টা জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ 1994, বলুন। 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর। হ্যাঁ, টাইমিংটা বলুন আরেকবার। সন্ধ্যেবেলা 6:25। সন্ধ্যে 6:25। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। কি বিষয় জানবেন? 1994 কত? 1994। হ্যাঁ, 15ই সেপ্টেম্বর সন্ধ্যে 6:25 হাওড়া। কি জানবেন, কি বিষয় জানবেন? বিয়ে সংক্রান্ত। বিয়ে সংক্রান্ত। ভালো লাগে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, এখনো অব্দি কারোকাছে পরামর্শ নেই। ওনার প্রোগ্রামটা টিভি চ্যানেল চেঞ্জ করতে দেখলাম। তার মানে আজকে ভাগ্যটা খুবই সুপ্রসন্ন। স্যারের অনুষ্ঠানে আপনি ফোনে অনলাইনে আমাদের সঙ্গে কমিউনিকেট করা মানে কিন্তু এটাও একটা ভাগ্যের ব্যাপার থাকে, মানে অজস্র ফোন আসে। তো আমি সেইটাকে একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। সোমবার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন স্যারকে, মঙ্গলবার পাচ্ছেন ব্যারাকপুরে পাচ্ছেন, এছাড়া আপনারা রবিবার কিন্তু চন্দননগরে পেয়ে যাচ্ছেন, এছাড়া কালীঘাটেও আছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে, এবং মেচেদাতেও আছেন। আপনাদের অবশ্যই বুকিং নাম্বারের মাধ্যমে একটু কথা বলুন। আপনার রাশি হচ্ছে মকর, বুঝতে পেরেছেন? আপনার লগ্ন হচ্ছে মীন, আর আপনার জন্মদিন জানেন? জন্মের বারটা? জন্মবারটা? হ্যাঁ জানেন, জন্মবারটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ঠিক আছে, আচ্ছা এইবার আমি বলি, আপনার দেখুন আপনার লগ্ন হচ্ছে যেহেতু মীন, ঠিক আছে, কিন্তু আপনি পুরোপুরি মাঙ্গলিক। আপনার ছকটা আপনি কাউকে দেখিয়ে নেবেন, বা যদি দরকার হয় আপনি একবার ছক নিয়ে আমার কাছে আসবেন যদি মনে করেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনি এটা প্রতিকার দরকার, নাইলে আপনার যে বিবাহিত জীবনের আগে বা পরে সব সময় অশান্তি লেগে থাকবে, ঠিক আছে? আপনি পুরোপুরি মাঙ্গলিক, এবং এই জন্য কিন্তু আপনার যে বিবাহের পরে যে অশান্তি, সেটা কিন্তু বাড়ির আর সবাইয়ের সঙ্গে অশান্তিটা জেলে যাবে, ঠিক আছে? আপনি যত মানে যখনই বিয়ে করবেন বা বিয়ের দিকে এগোবেন, আগে এই মাঙ্গলিকের একটু ব্যাপারে যে কোনো অভিজ্ঞ লোককে, জ্যোতিষীকে দেখিয়ে তার প্রতিকার করে, বা যে ডিগ্রিগত মান দিকে যদি সে কোনো রকম ইয়েতে দেয়, মানে আপনার গ্রহ দোষের জন্য কোনো স্টোন ফোন দিয়ে আপনি ব্যাপারটাকে করে তারপর বিয়ের দিকে যাবেন। নাহলে কিন্তু আপনার এই যে মাঙ্গলিকের যে প্রবলেমটা আছে, তাতে কিন্তু আপনার বৈবাহিক সম্পর্কে মানে বিবাহের পরে কিন্তু অশান্তি চূড়ান্ত হবে।
ঠিক আছে? কাছে আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন 8100684023। আর প্রতিদিন আপনারা 5:25 অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসবো নতুন আরেকটি টপিক নিয়ে। আর আপনারা তো জানেন যে এইভাবেই কিন্তু তন্ত্রত্ব উপায়, গ্রহ সংস্কার এবং তার সঙ্গে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ, জ্যোতিষীয় ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু 100% রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিমল মুখার্জি মহাশয়। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।